Hello everyone, welcome back to our channel and this is Surajit from Wordsmith Realty। आज আমরা নতুন একটা প্রপার্টি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যেটা কি লোকেটেড অ্যাট নিয়ার বাই সোদপুর। আপনারা অনেকেই সোদপুর লোকেশনটার ব্যাপারে জানেন, বাট তাও আমি একটা ব্রিফ দিয়ে দিই আপনাদেরকে। সোদপুর ইজ বেসিক্যালি নর্থ কলকাতা অ্যান্ড উইচ ইজ নিয়ার বাই আপনার মধ্যমগ্রাম বা আপনার ডানলপ এরিয়া, এই লোকেশনটার কাছাকাছি। This is basically a center point of Barakpur, Modhumgram and Dunlop. তো আপনারা অনেকেই ডানলপ এরিয়াটা জানেন। তো এই প্রপার্টিটা বেসিক্যালি লোকেটেড সোদপুর থেকে জাস্ট 900 মিটার্স অ্যাওয়ে, অ্যান্ড যদি আমি ডানলপ মেট্রো স্টেশনের কথা বলি তো দিস ইজ অ্যারাউন্ড 6 কিলোমিটার্স ফ্রম ডানলপ মেট্রো স্টেশন। আর নিয়ার বাই যদি রেলওয়ে স্টেশনের কথা বলি দেন দ্যাট ইজ সোদপুর রেলওয়ে স্টেশন উইচ ইজ অ্যারাউন্ড 1.6 কিলোমিটার ফ্রম দিস প্রপার্টি। আর এটা একটা হাই রাইজ প্রপার্টি যেটাকে রেরা রেজিস্টার্ড। তো আপনারা এই প্রপার্টির ব্যাপারে আরো ডিটেলসে যদি জানতে চান আমরা আছি। তার আগে আজকে যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে আপনাদেরকে একটা 3 BHK মডেল ফ্ল্যাটে ট্যুর দেবো আমরা, এবং এই প্রপার্টিতে কি কি ভেরিয়েন্টস অ্যাভেলেবেল আছে, মানে কি 2 BHK ভেরিয়েন্টস অ্যাভেলেবেল আছে বা কি 3 BHK ভেরিয়েন্টস অ্যাভেলেবেল আছে, তার প্রাইসিং, এই সব কিছুরই ডিটেলস আপনাদের সাথে আজকে আলোচনা করব। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। যেরকম কি আমি আপনাদের বললাম, এই 3 BHK প্রপার্টিটা মডেল ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এটা হচ্ছে লিভিং এন্ড ডাইনিং এরিয়া। বেসিক্যালি দিস ইজ দ্য লিভিং এরিয়া। লিভিং এরিয়াটা যথেষ্টই বড়, আর এর সাথে আপনার ডাইনিং এরিয়াটাও রয়েছে। আপনারা যদি দেখেন আপনারা এরকম ভাবে সোফাগুলো সেট করতে পারেন বা এই ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে সাজাতে পারেন, বা আপনারা এখানে টিভি ইউনিটটাও লাগাতে পারেন। তো এই জায়গাটা যদি দেখেন ভালো করে, লিভিং এরিয়াটা যথেষ্টই স্পেশিয়াস। তো এবার আমরা সবার আগে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এর ফার্স্ট বেডরুমটা। তো দিস ইজ আ গেস্ট রুম, যেটা কি এই 3 BHK এর মধ্যে ন্যাচারালি গেস্ট রুম অনেকটাই ছোট হয়, বা একটা 0.5 মানে এটা অনেকটাই ছোট হয়, বাট দিস ইজ আ স্ট্যান্ডার্ড সাইজ রুম যেটা কি 10x10 এর। এটা আপনি গেস্ট রুম হিসাবে ইউজ করতে পারেন বা কিডস রুম হিসাবে ইউজ করতে পারেন। যদি রুমটা দেখেন এখানে আপনার অলরেডি মানে ভেন্টিলেশনের জন্য উইন্ডো প্রোভাইড করা রয়েছে, এবং আপনারা ওয়ার্ডরোব যদি সাজাতে চান এইভাবে সাজাতে পারেন। সো নেক্সট আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে প্রপার্টি কিচেন এরিয়াটা। কিচেন এরিয়াটা যদি দেখেন, কিচেনটা যথেষ্টই স্পেশিয়াস। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রানাইট স্ল্যাব করা রয়েছে, লম্বা স্ল্যাব রয়েছে, এবং তার সাথে সিঙ্ক দেওয়া রয়েছে। তার সাথে এই যে এরিয়াটা, যে এতটা এরিয়া রয়েছে, এখানটা আপনি আপনার রেফ্রিজারেটর লাগাতে পারেন। বাট যেটা বেস্ট পার্ট অফ দিস কিচেন ইজ দ্যাট কি এখানে একটা ইউটিলিটি ব্যালকনি সাথে দেওয়া রয়েছে। আপনারা যদি দেখেন এখানে একটা ছোট্ট ইউটিলিটি ব্যালকনি রয়েছে, যেটা কি আপনি আপনার ওয়াশিং মেশিন বলুন এইসব জিনিসগুলো আপনি ইউটিলিটি ব্যালকনিতে লাগাতে পারবেন। তো এই ছাড়া এবার নেক্সট আমরা যেখানে যাবো সেটা হচ্ছে এর সেকেন্ড বেডরুমটা। সেকেন্ড বেডরুমটায় বেসিক্যালি আপনার সেকেন্ড বেডরুমটাও যথেষ্ট বড়। আপনার সেকেন্ড বেডরুমটাও যথেষ্ট স্পেসিয়াস এবং বড়। এটাও মোটামুটি 12x11 একটা রুম রয়েছে আপনার। হ্যাঁ, এই রুমের যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে দুদিকে উইন্ডো দেওয়া রয়েছে, যার জন্য ক্রস ভেন্টিলেশন অবশ্যই হবে। আর যত আপনি হাই রাইজে যাবেন লাইট অ্যান্ড এয়ারটা আরও তত বেশি পাবেন। হ্যাঁ, প্লাস যেটা এই রুমের যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এর সাথে একটা ওয়ার্ডরোব এরিয়া দেওয়া রয়েছে, মানে যেটা কি আপনার 3 ফিট ডেপথ থাকবে। তো আপনার হিসাব মতন কোনো রকম মানে আলমারি যদি আপনি বানাতে চান, বা ওয়ার্ডরোব যেটা আমরা আজকে ডেটে ওয়ার্ডরোব বলি, ওয়ার্ডরোব বানানোর জন্য বেস্ট আলাদা করে দেওয়া রয়েছে। এটা এই কার্পেট এরিয়ার মধ্যে ইনক্লুডেড নয়। নেক্সট আমরা দেখবো এর ব্যালকনি এরিয়াটা। এখানে একটা ব্যালকনি দেওয়া রয়েছে যেটা কি যথেষ্ট স্পেসিয়াস। আমরা যদি দেখি এটা মোটামুটি একটা 4 ফিট বাই 8 ফিটের ব্যালকনি দেওয়া রয়েছে। আর এটা যেহেতু একটা মডেল ফ্ল্যাট, তো এটা মানে আমরা অনেকটাই নিচের ফ্লোরে রয়েছি, বাট যখনই আমরা কোনো হায়ার ফ্লোরে চলে যাব তো এর ভিউ বা এর এয়ারটা অনেক বেশি আসবে। তো নেক্সট আমরা চলে যাব এর মাস্টার বেডরুমের দিকে। এর মাস্টার বেডরুমে যে খাসিয়ত সেটা হচ্ছে এখানে এই বেডরুমটা মোটামুটি 13 ফিট বাই 11 ফিটের আপনি পেয়ে যাচ্ছেন। এই বেডরুমটাও যথেষ্ট স্পেসিয়াস, আর এখানেও আপনি মানে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। প্লাস সাথে এর যে প্লাস পয়েন্ট যে মাস্টার বেডরুমে সেটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও যদি আপনি দেখেন এটাও যথেষ্ট স্পেসিয়াস, এবং এখানে ওয়েট অ্যান্ড ড্রাই এরিয়াটা দুটোই আলাদা করা রয়েছে। এবং লাস্ট যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটাও যদি আপনি দেখেন, কমন ওয়াশরুমটাও যথেষ্ট স্পেসিয়াস।
তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্ক এরিয়াও দেওয়া রয়েছে, যেটাকে একটা একটু মানে লিভিং এন্ড ডাইনিং এর থেকে একটু আলাদা করে রাখা রয়েছে। তো এটা প্রাইভেসির দিক থেকে অনেকটা ভালো। আর যেটা কি দেখা যাচ্ছে এই ফ্ল্যাটটাকে যত সুন্দরভাবে লেআউটটা বানানো হয়েছে, আপনার ম্যাক্সিমাম ইউটিলিটি মানে প্রত্যেকটা জায়গা ম্যাক্সিমাম ভাবে যেন ইউজ করা যায় সেইভাবেই প্ল্যানিং করা রয়েছে। যেরকম কি আমি আপনাদেরকে প্রপার্টি ট্যুরটা তো করালাম, এবার যেটা চলে আসি সেটা হচ্ছে সাইজেস এবং প্রাইজিং এ। তো হ্যাঁ, সাইজ এন্ড প্রাইজিং ডিসকাস করার আগে আমি কিছু আরো জিনিস বলতে চাইবো। এই প্রপার্টিটা অলরেডি ম্যাক্সিমাম টাওয়ার্স হ্যান্ডওভার হয়ে গেছে, আর নতুন কিছু টাওয়ার্স লঞ্চ হচ্ছে যেখানে এই নতুন প্রপার্টি মানে এই ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল থাকবে, যেটা কি আপনার হ্যান্ডওভার মোটামুটি 2027-28-এ হ্যান্ডওভার হবে। তো আপনারা এই প্রপার্টিটা ভিজিট করতে পারেন। হ্যাঁ, তার সাথে সাথে যে প্রপার্টিটার বেস্ট পয়েন্ট যেটা রয়েছে না, সেটা হচ্ছে এখানকার অ্যামিনিটিস। আপনি কিন্তু চোখের সামনে এসে রেডি অ্যামিনিটিস দেখতে পারবেন, যেটা কি অন্য প্রপার্টিজে আপনার একটা কনফিউশন থাকবে যে হ্যাঁ আমি জিমটা কিরকম পাবো, আমি ক্লাব হাউসটা কিরকম পাবো, আমি সুইমিং পুলটা আমার কিরকম থাকবে, আমার মানে বাচ্চাদের খেলার জায়গাটা কিরকম হবে, সিনিয়র সিটিজেনদের বসার জায়গাটা কিরকম, আপনাদের একটা কনফিউশন রয়ে যায়। বাট এখানে আপনি লাইভলি এসে দেখতে পারেন যে প্রত্যেকটা অ্যামিনিটিস কিরকম হবে বা কিরকম হতে চলেছে। তো এবার লাস্ট যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রাইজিং অ্যান্ড সাইজেস। তো এখানে দেখুন, এখানে আমাদের বেসিক্যালি 2 BHK এর বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে, বাট যেটা মিনিমাম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 900 স্কোয়ার ফিট থেকে। তো 900 স্কোয়ার ফিটের প্রাইসিংটা মোটামুটি এখানে চলে আসছে হচ্ছে 59 lakhs অনওয়ার্ডস। আর এছাড়া যদি আপনি 3 BHK দেখেন, 3 BHK মোটামুটি 1200 স্কোয়ার ফিটে অ্যাপ্রক্স থাকবে, আর যেটার প্রাইসিং আপনার চলে আসবে হচ্ছে মোটামুটি 77 lakhs অনওয়ার্ডস। হ্যাঁ, কিছুটা প্রাইসিং এদিক ওদিক হবে। অনওয়ার্ডস আমি কেন বলছি, আপনি যতটাই হাই রাইজে যাবেন বা ভেরিয়েন্ট যতটা চেঞ্জ করবেন সেই বেসিসে প্রাইসিংটা থাকবে। তো এর বেশি যদি আপনাদের ডিটেলস কিছু দরকার থাকে এই প্রপার্টিটার ব্যাপারে, যে প্রপার্টিটা কোথায় লোকেটেড, বা আপনারা সাইট ভিজিট করতে চাইছেন, বা এর ব্যাপারে আরো ডিটেলস কিছু জানতে চাইছেন যে না এর পুরোনো টাওয়ার্স গুলো কতদিন ধরে হয়েছে বা হ্যান্ডওভার হয়েছে, বা এর নতুন টাওয়ার্স এর এক্সাক্ট ডেট অফ হ্যান্ডওভার কবে, এইসব ব্যাপারে যদি আরো কিছু ডিটেলস আপনাদের জানার থাকে বা প্রপার্টিটার নামটা যদি জানার থাকে, প্লিজ আমাদেরকে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। শেষে বলবো এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের ছোট ছোট ভালোবাসার সাথে আমরা আরো এগিয়ে যাব, নতুন এরকম আরো ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসবো। সো প্লিজ ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং এই বেল আইকনটা ক্লিক করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।